এবারে কলকাতা দিকে খেলাগুলো গ্রাউন্ড বিতে হচ্ছে দেখছি, সাধারণভাবে তো গ্রাউন্ড ওয়ানে খেলাটা হয়, তো এবার কি গ্রাউন্ড ওয়ানে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে নাকি? না না, আমরা ক্যালকাটা ফুটবল লিগ সিএফএ নাম্বার 2 নম্বর গ্রাউন্ডে কোনো কোনো ক্ষেত্রে বড় টিম যখন খেলে তারা দেখি ডিসিশন দেয় ওই মাঠটা না দিলে আমরা খেলবো না, তো আমরা সেটা সে সময় বিবেচনা করে ব্যতিক্রমে 2-1টা টিমের খেলার ক্ষেত্রে ওই মাঠটা ব্যবহার করতে দিই সিএফএলের জন্য। অন্য কোনো কারণ নয়, সিএফএলের পরপরই আই লিগ চলে, তো সিএফএলে অতগুলো খেলা এই মাঠ বর্ষাকাল মাঠে বর্ষাকালে পরপর খেলা চলে, তো মাঠকে তো তৈরি রাখতে হবে। তো আমার কাছে সিএফএলের গুরুত্ব আছে, কিন্তু আই লিগ তো তার থেকেও গুরুত্বপূর্ণ ম্যাচ, যার ফলে ওইটাকে আনডিস্টার্ব রাখার চেষ্টা করা হয়। আর এইটাকে আমরা রেগুলার মেনটেন করি, এবং আমি আছে তাই আর ওই ঘন্টা দেখতে পাচ্ছি এক নম্বর মাঠ আমি বললেই বা এটাকে খেয়ে দেখছি না, 2 নম্বর মাঠ যেহেতু দুটো পাশাপাশি আছে দেখা যাচ্ছে। মামাটার মাঠটা আমার মাঠ থেকে ভালো লাগে এই মাঠ থেকে, বা জল যে বর্ষা হবে জল যদি মাঠ রাখতে পারবে, মাঠ রাখতে পারবে, আমার মাঠে জল দেওয়া, আমার মাঠে আমাদের মাঠে জল, আমার ড্রেনেজ সিস্টেম এত ভালো আছে, একটুখানির জন্য জল দেওয়া না, প্রচণ্ড বৃষ্টি। আমি আই লিগ ব্যাক টু ব্যাক করছি, মানে আমি ডে লাইটে একটা ম্যাচ করেছি ওই মাঠে, আবার থার্ড লাইটে ওই মাঠে আরেকটা ম্যাচ করেছি, আমরা তো দেখেছি মোহামেডানও খেলে গেছে মুষলধার বৃষ্টি। তো তার মানে আমার মানে ধরে রাখার ক্ষমতা মাঠে অসম্ভব, যার ফলে এখনো তাকালে দেখবে সবুজ খেলা তো আজকে আরম্ভ হবে, মাঠ আমার তরতাজা একদম অল দি টাইম। আর মাঠটাকে যদি ঠিক থাকে তাহলেই কিন্তু মানে পারিপার্শ্বিক আপনা আপনি ঠিক হয়ে যায়। পরিকাঠামোগত কোনো উন্নয়ন? বলছি পরিকাঠামো বলতে কি আমাদের মোটামুটি পরিকাঠামো বলতে যা বোঝায় 1 থেকে 100 পুরোটাই আছে। তাহলে এখানে ধরেন বি সার্টিফিকেট হয়ে গেছে, সি সার্টিফিকেটে যত বাইরের টিম আসছে আই লিগের, গতবার আমাদের এখানে 4টে টিম, 3টে ডাইরেক্টলি এখানে তার হোম গ্রাউন্ড করেছিল, আর একটা অকেশনালি হোম গ্রাউন্ড হয়েছিল আইএফের সাথে গোলমাল, রাজস্থান যে দল তাদের দেওয়া নিয়ে একটা প্রবলেম ছিল আইএফের সাথে, তো আমি 4টে টিমকে তো প্রোভাইড করেছি, প্র্যাকটিস মাঠ দিয়েছি, তাদের প্র্যাকটিস মাঠও দেওয়া হয়েছে, তাদেরকে আমরা ম্যাচ দিয়েছি, হোটেল ব্যবস্থা করিয়ে দিয়েছি, সবটাই। তো আমার ইনফ্রাস্ট্রাকচার বলতে মোটামুটি সব ঠিক আছে, কোনো প্রবলেম কিছু নেই। মেডিকেল এইড যা লাগে আমরা দিই, আবার তুমি প্রেসের জায়গা দেখেছো, প্লেয়ারদের রিজার্ভ প্লেয়ার থাকার জায়গা দেখেছো, এমনি ঘর, মানে এভরিথিং। আইএসএলের অসুবিধা কি, আইএসএল আরও কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আছে, আর আইএসএল কোনো টিম যদি এটাকে হোমগার্ড করে আমাকে জানিয়ে দেয় যে তোমাকে হোমগার্ড করবো, তোমাকে এই করতে হবে, নিশ্চয়ই করে দেবো। নিউজটা ওটাই বলছি, মানে দেখলাম এবারে কি গ্রাউন্ড দুটাই খেলা চলছে, যেহেতু খেলা চলছে এখন, ওপারের প্রেস বক্সটা রেডি আছে, ভিআইপি বক্সটাও রেডি আছে, এবারে কি কিছু কি ভাবনা চিন্তা করছেন? বলে আমার তো প্রেস বক্স নেই, হ্যাঁ, তেমন তো লাভ নেই, আমার তো প্রেস বক্স কোথায়, মানে ভাবনা চিন্তা কি কিছু ভাবনা করছেন? চিন্তা না, আমি যেটা ভাবনা চিন্তা বলতে আমার ওপরে আছে, হ্যাঁ, আমার ওপরে যেটা আছে ওইটি, আমি নতুন করে প্রেস বক্স এখানে করার স্কোপ নেই। আচ্ছা, হ্যাঁ, তোমরা আসো, ওখান থেকেও করো, এখান থেকে বসে সামনে প্লেয়ারদের যে আরেনাটা আছে ওইখান থেকে করো, সো কাইন্ড অফ। তবে আমার কাছে কোনো অবজেকশন আসেনি আর কি প্রেসে, যেটা অসুবিধা হচ্ছে, তাহলে টেম্পোরারি ছাউনি করে করার কোনো সমস্যা। ওইদিকে মাঠটা দেখলাম ঘেরা আছে, ওই মানে মেন মাঠটা ঘেরা আছে, মাঠের কি কোনো কাজ হচ্ছে বা মাঠের কোনো ঘাস বসানো? হ্যাঁ, ঘাস কেটে ওষুধ দেওয়া হচ্ছে, সালফার দেওয়া হয়েছে, মানে টাইম টু টাইম। আমার 40টা লেবারের এভরিডে ওয়ার্ক করা হচ্ছে, 40 জন। নিউজটা আইএফএ থেকে যে অনুদানগুলো বাকি ছিল সেগুলো কি সব টাকা আপনারা সব পেয়ে গেছে? এখন আইপে আগে বাকি ছিল, জয়দীপ আসার পর পেয়েছে, অবশ্য জয়দীপের সব কৃতিত্ব জয়দীপের দেব না, উৎপল গাঙ্গুলি কিন্তু হিসেবটা করে গেছে,
ওই হিসেবটা না থাকলে জয়দীপ আমাকে টাকা দিতে পারতো না। উৎপল গাঙ্গুলি আমি কত পাই তার একটা হিসেব আইএফের কাছে রেখে দিয়েছিল। পরবর্তীকালে জয়দীপের সাথে করে কিছু টাকা ছেড়ে জয়দীপ আমাদের পুরো পেমেন্টটা করে দিয়েছিল। এখন ওই ম্যাচ টু ম্যাচ হয়ে গেলে তারপরে পাঠায়, বাকি থাকে না তা না, বাকি থাকে, কিন্তু সেই বাকিটা ধরো বেশি দিন হয়তো নয়, এখনও খুব বেশি টাকা বাকি আছে বলে মনে হয় না, দেয় টাকা এখন পায়।